আজ আমি শেয়ার করব দুই কেবলা মসজিদ ও উহুদের পাহাড়ের কিছু ইতিহাস। আসসালামু আলাইকুম, আমি আদনান। আসসালামু আলাইকুম, আমি আফিফ। আমরা দুপুরে খাবার খাচ্ছি, খেপসা বিরিয়ানি। আমরা আরও খেয়েছি, বাট আজকে শেয়ার করলাম। এখন চলে আসলাম মাগরিবের নামাজ পড়ে আমরা চলে আসি উহুদ পাহাড়ে। এটা হচ্ছে উহুদের পাহাড়ের মসজিদ। এখানে রয়েছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর। হামজা রাদিয়াল্লাহু তাআলা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসারী সাহাবীদের কবর আছে, কিন্তু নির্দিষ্ট কোনো চিহ্ন নেই। এই বাউন্ডারির মধ্যে রয়েছে। আপনারা এখানে আসবেন, উহুদ পাহাড়কে দেখবেন। দেখলে আপনাদের মন নরম হয়ে যাবে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি উহুদকে ভালোবাসি, উহুদ ও আমাকে ভালোবাসে। সহিহ হাদিস। ডলা জামালে উমা, আমরা এখন এটার উপর উঠছি। নবীজি এখানে 50 জন তীরন্দাজদের রেখেছিলেন। ওদের যুদ্ধের সময় যেন গোপনে শত্রুদের উপর আক্রমণ করতে পারে। এখন এশা আজান হচ্ছে। কিন্তু যখন মুসলমানের জয়ের প্রায় শেষের দিকে, তখন এখানে থেকে শৃঙ্খলা ভেঙে 10 জন ছাড়া বাকি 40 জন নেমে আসে খাজনার জন্য। আমরা একটু উপরে আছি, পাহাড়টার উপর তারা নবীজির কথা অমান্য করে এবং যুদ্ধের মোড় ঘুরে যায়। শত্রুদের পেছন দিক ও সামনের দিক থেকে আক্রমণে প্রায় 70 জন সাহাবী শহীদ হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মুবারক শহীদ হন। নবীজি আহত হন এবং বাকি সাহাবীগণ নবীজিকে পাহাড়ের চূড়ায় নিয়ে আসে। এই যুদ্ধে মুসলমানের অনেক ক্ষতি হয়েছিল। এখানে শিক্ষা হলো, নবীজির কথা অমান্য করলে মুসলমানদের পরাজয় নিশ্চিত। এ হচ্ছে উহুদের পাহাড়ের ভিতরের অংশ। আমার নামাজ পড়তে এসেছি। আমরা এখন আসছি জুল কেবলা তাওয়ার মসজিদ, যা দুই কেবলা মসজিদ নামেও পরিচিত। এই মসজিদে একই নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল। দেখেন মসজিদে দেখতে কত সুন্দর লাগছে। যখন আয়াত নাজিল হয়েছিল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবী নামাজ পড়তে গিয়ে দেখে এই মসজিদে এখনো কিছু লোক নামাজ পড়ছে বায়তুল মুকাদ্দাসের দিকে কেবলা করে। তখনও পর্যন্ত ওটাই কেবলা ছিল। নামাজরত অবস্থায় তাদেরকে বলা হয়, তোমরা কি জানো না এইমাত্র আয়াত নাজিল হয়েছে, কেবলা আর ওই দিকে নেই, ডাইরেকশন চেঞ্জ হয়েছে, এই দিক হয়ে যাও। তখন ইমাম সহ মুসল্লিরা সবাই ঘুরে যায়। প্রত্যেকে কেবলা মসজিদুল হারামের দিকে। তখন থেকে এই মসজিদের নাম মসজিদ নামে পরিচিত। এ হচ্ছে দাজের আঙ্কেল, বাবা, ছোট ভাই, তিনি মদিনা থাকেন। আঙ্কেল আমাদেরকে 2 দিন সময় দেবে। উনি মদিনা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরেই দেখাবেন। এই যে দেখতে পাচ্ছেন 7 সাহাবীদের মসজিদ। এখানে রয়েছে 7টি মসজিদ। মা ফাতেমা বাড়িয়া বাউন্ডারি দিয়ে কাজ চলছে, তাই আমরা যেতে পারিনি। আমরা এখন যাব কুবা মসজিদে আর জিন পাহাড়। এগুলো অন্য ভিডিওতে দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।